আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট তোতন রয়। তোতন একজন ইসিজি টেকনোলজিস্ট, বর্তমানে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি কর্মরত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইসিজি কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নেব তোতন রয়ের কাছ থেকে। তো অনেক অনেক ওয়েলকাম তোতন তোমাকে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। আমার একজন স্কুল টিচার উনি আমাকে সাজেস্ট করেছিল যে তুমি ডিপিটি নিয়ে পড়াশোনা করো, আচ্ছা। হ্যাঁ তুমি বাইরে অনেক প্র্যাকটিস করতে পারবে। দিয়ে আমি উত্তরবঙ্গ পেপারে অ্যাড দেখি যে আমাদের প্যারামেডিক্যাল বলে কোনো এন্ট্রান্স হচ্ছে। আমি অ্যাপ্লিকেশন করি এবং যথারীতি এন্ট্রান্সটা দেই। আমার কাস্ট র্যাঙ্ক খুব সম্ভবত 343 এরকম হয়েছিল। যখন কাউন্সিলিং হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কোন কোর্সটা নেব। দেখার পরে আমি বাবাকে ফোন করলাম ওখান থেকে, দিয়ে বলছে তোর যেটা ভালো লাগে তুই সেটা ডিসাইড কর। নাম্বার আসে, আমি স্টেজে যাই এবং আমাকে বলে যে তুমি কোনটা নিয়ে পড়াশোনা করবে। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিলো ইসিজি, এবং আমি ইসিজিটাই নিয়েছিলাম। ওখান থেকে 2 দিন পরেই আমাকে জয়েন করতে হবে কলেজে। ওখান থেকে ব্যাক করার পরে আমি কলেজে এসে জয়েন করি, এবং প্রথম দিনেই আমি কলেজে জয়েন করার পরে আমার সিনিয়র দাদা আমাদের ডিপার্টমেন্টে নিয়ে যায়, স্যার ম্যামদের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং সেদিন থেকেই আমাদের জয়েনিং। তারপরের দিন থেকে আমাদের আইসিসিউতে আমাদের পোস্টিং দিয়েছিল। আমাদের ইসিজি রুম আলাদাভাবে ছিল, কিন্তু সেখানে যে এমটি দাদারা চাকরি করতো তারা সেখানে ইসিজি করতো, এবং আমরা আইসিসিউতে আমাদের স্যাররা ছিলেন তাদের সাথেই আমাদেরকে ডিউটি করতে হতো। আইসিসিউতে পেশেন্টদের ইসিজি করা এবং ইসিজি মেশিনকে মেনটেনেন্স করা, এবং আমাদের আইসিসিউর মধ্যেই ইকো করানো হতো পেশেন্টদের। আমরা ওপিডিতে যে পেশেন্টগুলোকে ডেট দিতাম ইকোর জন্য, সেই পেশেন্টগুলো আসতো এবং তাদের ইকো করতাম। স্যাররা ইকো করতাম, আমরা অ্যাসিস্ট করতাম প্রথম দিকে, এবং দেখতাম শিখতাম যে কোন পেশেন্টের ইকো কি আছে না আছে, এবং আস্তে আস্তে আমরাও পরের দিকে ইকো একটু হাত গলিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং স্যাররা আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছে, গাইড করেছে যে এইভাবে এই পেশেন্ট ইকো করতে হবে। তো এইভাবেই তোমার জার্নিটা শুরু হয়েছে। একদম একদম। তো 2017 সাল থেকে শুরু করে আজকে 2025 সালে এসে যে তুমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, ইসিজি টেকনোলজিস্ট, বর্তমানে গভর্নমেন্ট কলেজে কাজ করছো। তো তুমি বলো যে তোমাদের এই ফিল্ডে, এই ইসিজি টেকনোলজিস্ট ফিল্ডে তোমাদের অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট কাজ কি করতে হয়? দেখো, আমাদের কাজ মেনলি ইসিজি এবং তার সাথে টিএমটি, হল্টার, হ্যাঁ ইকো করানো, এসব হচ্ছে আমাদের কাজ। এবার আমি যেখানটায় চাকরি করছি সেখানে এখনো মেডিকেল কলেজ সেভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ, পরিকাঠামো হয়ে গেলে হয়তো সেখানেও সব মেশিনপত্র চলে আসবে, কিন্তু বর্তমানে আমাকে ইসিজিটাই করতে হচ্ছে। আচ্ছা। এবং আমাদের ওপিডি হয়, ওপিডির সাথে ইনডোরে যে পেশেন্টগুলো অ্যাডমিশন থাকে সেই পেশেন্টগুলোর ইসিজি করতে হয়। ইসিজি ছাড়া যেমন টিএমটি রয়েছে, হল্টার রয়েছে, এছাড়াও তোমাদের ইকো রয়েছে, তো এগুলো কিরকম ভাবে কি কাজ করতে হয়? দেখো, ইকো হচ্ছে হার্টের আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা। তো ইকোতে আমরা পেশেন্টের হচ্ছে ধরো পেশেন্টের ভালভে কোনো প্রবলেম রয়েছে কিনা, ভালভ লিকেজ রয়েছে কিনা সেটা বুঝতে পারি, এবং পেশেন্টের হার্টের পাম্পিং ক্ষমতা কতটা সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে। আর টিএমটি হলো কোনো পেশেন্ট হয়তো একটু হাঁটাচলা করলো বা একটু ভারী ধরনের কাজ করলো, এসে ডাক্তারবাবুকে বললো যে ডাক্তারবাবু আমার বুকে ব্যথা করছে, তখন ডাক্তারবাবু তাকে টিএমটি অ্যাডভাইস করেন। পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা পেশেন্টকে কাউন্সেলিং করিয়ে নিই। টিএমটি করার আগে কিছু প্রসিডিওর থাকে সেটা পেশেন্টদেরকে বলি, এবং পেশেন্টকে আমরা যথারীতি ট্রেডমিল মেশিনে উঠাই। সেম যেমন জিমের ট্রেডমিল মেশিন থাকে, সেম ট্রেডমিল মেশিনটা আমাদের এখানে থাকে, কিন্তু আমাদের সাথে এখানে মনিটর থাকে, কেবল থাকে। আমরা সেটা পেশেন্টকে অ্যাটাচ করি। অ্যাটাচ করার পরে আমরা মনিটর অন করে পেশেন্টকে সব বুঝিয়ে বলি, এবং যথারীতি আমরা স্টার্ট করি টিএমটি। পেশেন্ট হাঁটতে থাকে, আমরা ওনাকে বলে দিই যে প্রত্যেক 3 মিনিট পর আপনার মেশিনের স্পিড বাড়বে এবং সামনের দিকে একটু উঁচু হয়ে উঠবে পেশেন্ট হাঁটে। এবং যদি আমরা পেশেন্টকে বলে দিই যে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে বলবেন, আমরা মেশিনটা অফ করে দেবো, বা মেশিনের উপরে এমার্জেন্সি বাটন থাকে সেখানে আমরা তাকে বলে দিই যে এখানে আপনি করবেন। এবং টিএমটি করার পরে আমরা সেটাকে রিপোর্টিং করি যে ট্রেডমিল পজিটিভ এলো কি নেগেটিভ এলো। তার উপরে যদি পজিটিভ আসে ডাক্তারবাবু তখন তাকে, আর টিএমটির থেকে একটু উপরে যে টেস্টটা হয় সেটা হচ্ছে সিএজি, আচ্ছা, করোনারি এনজিওগ্রাফি, যেটা ক্যাথ ল্যাবে ডাক্তারবাবুরা করেন। যদি কোনো পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ থাকে সেক্ষেত্রে তখন এই ব্যাপারগুলো করা হয়। আর হল্টার টেস্ট যেটা, সেটা হচ্ছে ধরো কোনো পেশেন্ট সিনকোপ হলো, পালপিটেশন হচ্ছে, পেশেন্ট হয়তো মাথা ঘুরে পড়ে গেছে, সেই পেশেন্ট কেন মাথা ঘুরে পড়ে গেল, হ্যাঁ হার্ট হয়তো
পাম্প করছে এবং অনেকক্ষণ পরে আবার বিট করছে, তো সেই ক্ষেত্রে আমরা হল্টার মনিটরিংটা করি এবং সেটা দেখি যে একটা পজ থাকে ম্যাক্সিমাম 2.5 সেকেন্ডের যদি পজটা হয় তখন সেক্ষেত্রে আমরা মানে পেশেন্টকে পেসমেকার অ্যাডভাইস করে ডাক্তারবাবুরা। আচ্ছা, আর তোমাদের স্টুডেন্ট অবস্থায় কি কি শেখানো হয়? এই জিনিসগুলোই শেখানো হয়? হ্যাঁ একদম, এই জিনিসগুলোই শেখানো হয় এবং আমরা যে কলেজ থেকে পাস আউট করেছিলাম সেখানে সবকিছু ছিল না, শুধু ইসিজি আর ইকোটাই শিখতে পেরেছিলাম। আচ্ছা, এবং টিএমটি হল্টার এগুলো আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছি। সিনিয়ররা যেখানে প্র্যাকটিস করতো সেই জায়গায় যেতাম, যাওয়ার পরে সিনিয়রদেরকে রিকোয়েস্ট করতাম যে দাদা আমাদেরকে একটু শেখাও এই জিনিসটা, কি করে টিএমটি আমরা পজিটিভ বসবো, কি করে নেগেটিভ, বা পেশেন্টকে কি করে আমরা করব, মানে সেখান থেকেই শেখাটা। আচ্ছা, তো এইবার এই তোমাদের মেডিকেল টেকনোলজি ইসিজির যে কোর্সটা রয়েছে, এই ইসিজি কোর্সে তো তোমরা 2 বছরের ডিপ্লোমা করেছো। ইসিজি কোর্স করার পরে কি ব্যাচেলার ডিগ্রি করার কোনো সুযোগ সুবিধা রয়েছে? না, ইসিজিতে ব্যাচেলার করার কোনো সুযোগ সুবিধা নেই। আগামীতে যদি হয় তবে অবশ্যই আমরা সেটা নিয়ে পড়ার চেষ্টা করব। ব্যাচেলার ডিগ্রি করলে সবাই হায়ার স্টাডি চায়, হায়ার স্টাডি অবশ্যই করা উচিত। আচ্ছা, তো মেয়েদের জন্য কি ইসিজি কোর্সটা ঠিক হতে পারে, বা ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার রয়েছে? দেখো, মেডিকেল ফিল্ডে ছেলে মেয়ে বলে কিছু হয় না, সবাই কোর্সটা নিতে পারে। এবার মেয়েদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের ফিমেল পেশেন্ট আছে, ইয়ং ফিমেল পেশেন্ট যারা আছেন, এসে একটু আনকমফোর্টেবল ফিল করে একজন মেল টেকনোলজিস্টের কাছে ইসিজি করতে, যেহেতু ইসিজি কোর্সটা একটা খুব সেন্সিটিভ টেস্ট, আমাদের হার্ট আমাদের চেস্ট ঠিক নিচে থাকে। সেক্ষেত্রে ফিমেল যে স্টুডেন্ট আছে বা যে মেডিকেল টেকনোলজিস্ট হবে ভবিষ্যতে, তার ক্ষেত্রে খুবই মানে সুইটেবল যে একজন ফিমেল পেশেন্ট এলেন, সে হয়তো একটা ফিমেলের কাছ থেকে আনকমফোর্টেবল হবে না সেরকম ভাবে। তো আমরা এখন বর্তমানে যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ইসিজি কোর্সটা করলে একটা WBHRBর যে রিক্রুটমেন্ট, এর আগের রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে দেখেছি যে যারা যারা করেছিল প্রায় সবাই চাকরি পেয়ে প্রচুর সিট ভ্যাকেন্ট পড়েছিল। সেই ভ্যাকেন্ট সিটের উপরে 2025-এর আবার নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একটা কোয়ারি যে তাহলে কি ইসিজি কোর্স করলে আমার গভর্নমেন্ট জব পাওয়ার প্রবাবিলিটিটা কি বেড়ে যাবে অন্যান্য কোর্সের তুলনায়? তুমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট কি বলবে? দেখো, সব ফ্যাকাল্টিতেই চাকরি আছে, সেক্ষেত্রে ইসিজিতে অনেক দিন পরে রিক্রুটমেন্ট হয়েছিল, স্টুডেন্ট অনেক কম ছিল। এখনো ইসিজিতে স্টুডেন্ট অন্যান্য ট্রেডের ক্ষেত্রে অনেকটাই কম। প্রাইভেট সেক্টরগুলোতে কেমন কি সুযোগ সুবিধা রয়েছে ইসিজি কোর্স করার পরে? প্রাইভেট সেক্টরগুলোতে সুবিধা রয়েছে, হ্যাঁ, পাস আউট করার পরে কেউ বসে থাকে না, সবাই কম বেশি কোনো না কোনো ল্যাবে বা কোনো না কোনো ডায়াগনস্টিক সেন্টার বা কোনো ইয়েতে হসপিটালগুলোতে চাকরি করে। হ্যাঁ, আমি নিজেই করে এসেছিলাম চাকরি প্রাইভেট হসপিটালে। আচ্ছা, মানে তুমি এখানে গভর্নমেন্টে জয়েন করার আগে প্রাইভেটে করেছো? হ্যাঁ, গভর্নমেন্টে জয়েন করার আগে আমি কোভিডের সময় একটা সেন্ট্রাল গভর্নমেন্টে কন্ট্রাকচুয়াল করেছিলাম রেল হসপিটালে। আচ্ছা, এবং সেখানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি এসে কর্পোরেটে জয়েন করি এবং তারপরেই তো আমাদের এইচআরবিতে রিক্রুটমেন্ট হয়ে যায় এবং সেখানে পোস্টিং পেয়েছি। আচ্ছা, তোমাদের এই প্রাইভেটে কেমন কি স্যালারি থাকে স্টার্টিংয়ে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ? কারণ এখনকার সিচুয়েশন, এখন তো যতই বলে যে একটু স্যাচুরেশন রয়েছে, অনেকেই বলে যে না স্যালারি 8,000, 10,000, 12,000। দেখো বস, মেইন কথা হচ্ছে তোমাকে কাজ জানতে হবে। তুমি যদি কাজ জানো তোমাকে স্যালারি দিতে ওরা বাধ্য। এবার কেউ যদি কাজ না জানে, সে যদি গিয়ে বলে যে আমাকে 20,000 টাকা স্যালারি লাগবে, তাকে তো দেবে না একদম। এবার তাকে আগে কাজটা দেখাতে হবে যে ভাই আমি এই কাজটা জানি এবং আমার এই স্যালারিটা ডিজার্ভ করি। তুমি কাজ যত জানবে তোমার স্যালারিটা তুমি নিজে এক্সপেকটেশন করতে পারবে যে আমি এত স্যালারি এক্সপেকটেশন করি এবং এটা আমাকে দিতে হবে, তবেই আমি কাজ করব, না হলে আমি কাজ করব না। আচ্ছা, তো অনেক স্টুডেন্ট এমনই জানতে চায় যে অনেকে প্রাইভেট কলেজ থেকে পড়ে বা প্রাইভেট ইনস্টিটিউট হসপিটাল থেকে পড়ে, তো প্লেসমেন্টের ব্যাপারটা কি প্রাইভেট থেকে পড়লে সেই কলেজে প্লেসমেন্ট পাওয়া যায়, সেই ইনস্টিটিউটে প্লেসমেন্ট পাওয়া যায়? অনেক ক্ষেত্রে হয়ে যায়, যদি সেখানে ভ্যাকেন্সি থাকে তারা সেখানেই তাকে প্লেসমেন্ট দিয়ে দেয়। মানে কোর্স করার পরে তোমার কাজটা নিজেকেই খুঁজে নিতে হবে? একদম একদম। সেটা কিরকম ভাবে? সেটা যেমন আমাদের সিনিয়ররা আছে, সিনিয়ররা হয়তো গভর্নমেন্ট জব পেয়ে গেছে, তার সেই জায়গাটা ভ্যাকেন্সি আছে, সে হয়তো বললো ভাই আমার এখানে ভ্যাকেন্সি আছে, তুই কাজ করতে চাইলে চলে আয়। সেখানে গেলাম, বা আমরা সিনিয়রদের বলে রাখি যে দাদা যদি কোথাও ভ্যাকেন্সি থাকে আমাদেরকে বলবে, আমরা সেখানটাই যাব। কারণ এজ এ ফ্রেশার্স স্টুডেন্টরা যখন এই কোর্সে অ্যাডমিশন নেয়, কারণ তুমি যখন তোমার প্রথমেই বললে যে তুমি ইসিজি কি সেটাই জানতে না প্রথমে যখন অ্যাডমিশন নিতে গেলে, তো এখন যেহেতু সবারই সুযোগ সুবিধা হয়ে গেছে যে সবাই জানতে পারছে সোশ্যাল মিডিয়ার সময়ে এসে, তো অনেকে একদম দেখো প্রথম থেকে কোর্সে অ্যাডমিশন হওয়ার থেকে কি পড়তে হবে না পড়তে হবে তার থেকে বেশি স্যালারিটাতে ইম্পর্টেন্স দেয়, তার চেয়ে বেশি যে ফিউচার স্কোপ কি রয়েছে অবশ্যই সেটা দেওয়া উচিত। তো সেই প্রসপেক্টাসে দেখতে গেলে যে তোমাকে তোমার চাকরিটা নিজেকেই খুঁজে নিতে হবে। একদম একদম। আর তোমার যত স্কিল তুমি ডেভেলপমেন্ট করতে পারবে তত তোমারই ভালো।
তো আমরা দেখতে পাচ্ছি যে WBHRB 2025-এ যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, সিবিটি মোডে এক্সাম হতে চলেছে তোমাদের, ঠিক আছে? এতদিন যেটা ছিল যে একাডেমিক্স ইন্টারভিউ তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকলে সেই বেসিসে মেরিট লিস্ট হতো, কিন্তু এবার সিবিটি মোডে এক্সাম হবে। তুমি টেকনোলজিস্ট হিসেবে ইসিজি থেকে কি কি কোন কোন বিষয়গুলো ধ্যান রাখা উচিত? দেখো, আমাদের যেটা সিলেবাস রয়েছে, বেসিক অ্যানাটমি, ফিজিওলজি এবং ইসিজি, এই তিনটে তো অবশ্যই যারা পড়বে বা পড়ে এসছে, অবশ্যই যে অ্যাপ্লিকেশন করেছে মানে সেই পুরো কমপ্লিট করে এসছে, এই তিনটে অবশ্যই পড়তে হবে। সাথে টিএমটি হলটার একটু নলেজ রাখতে হবে। ধরো সাপোজ একটা ইসিজি ডায়াগ্রাম দিয়ে দিল, সেখানে বললো যে এটা অ্যানালাইসিস করো যে কি আছে, ঠিক আছে, যে বা বলে দিল গ্রাফটা ঠিক আছে, হ্যাঁ, যে এই গ্রাফের মধ্যে কি আছে। ধরো একটা পেশেন্টের ভিটি দিয়ে দিয়েছে এবং বললো যে এই পেশেন্টের ইসিজিতে ভিটি আছে, কেএসভিটি আছে বা এএফ আছে, হ্যাঁ, সেই সব ধরনের কোশ্চেন হয়তো দিয়ে বললো যে কোনটা রাইট অপশন হবে সেটাকে চুজ করতে হবে। বা টিএমটির থেকে হয়তো কোনো একটা প্রশ্ন করে ফেললো বা একটা হলটার থেকে কোনো কোশ্চেন দিয়ে দিল। এগুলোই মেনলি আর কি সিবিটিতে। আচ্ছা, ইসিজি কোর্সটা অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা ধরো এইচএস পাস করলো, কারণ তুমি যেহেতু এইচএস পাস করেই অ্যাডমিশন নিয়েছিলে, ভাগ্যবশত তুমি গভর্নমেন্ট জব পেয়ে গেছো, ঠিক আছে, তো এবার বলো যে যারা এখন বর্তমান ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের কি ইসিজি কোর্সটা নেওয়া উচিত হবে? দেখো, আমাদের সময়টা অন্যরকম ছিল, এত সোশ্যাল মিডিয়া ছিল না যে আমরা জানতে পারবো যে কোন কোর্সটা ভালো কোন কোর্সটা খারাপ। এখন অনেকেই জানো তোমরা যে কোন কোর্সে চাকরি আছে কোনটাতে নেই। তবে আমি অবশ্যই বলবো যে ইসিজি কোর্সটা নিলে কোর্স কমপ্লিট করার পরে কিছু না কিছু করে খেতে পারবে। গভর্নমেন্ট জবটাই যে শেষ কথা সেটা নয়, সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমরা গভর্নমেন্ট জব পাবো। কিন্তু যদি কেউ গভর্নমেন্ট জব না পেয়ে থাকে, মানে যতদিন না সে পাচ্ছে ততদিন অবধি সে কোনো না কোনো কর্পোরেট হসপিটাল বা ডায়াগনোসিস সেন্টারে অবশ্যই কাজ করে খেতে পারে। কেউ যদি চায় যে আমি নিজে একটা ইসিজি মেশিন কিনবো, কোনো ডক্টর বা কোনো স্যার যারা আমাদের কলেজে পড়ায় যে স্যার অ্যাডভাইস করবেন আমি সেটা করব, সেটা করতে পারে। আমি নিজেই একটা ইসিজি মেশিন কিনেছি এবং হলটার মেশিন কিনেছি, আমাদের ডক্টররা অ্যাডভাইস করেন এবং সেটা যারা ডক্টররা প্র্যাকটিস করেন সেখানে হয়তো আমি গিয়ে ইসিজি করে দিলাম। বা হলটারের জন্য ডক্টর আমার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, রিকমেন্ড করলেন, উনি হয়তো আমাকে ফোন করে নিলেন, আমি তার হলটারটা গিয়ে বাড়িতে গিয়ে করে দিলাম। কেউ হয়তো আমাকে ফোন করলো যে আমি জলপাইগুড়িতেই আছি, আপনি যদি একটু আমাকে হলটারটা লাগিয়ে দিন, আমি সেখানে গিয়ে তাকে হলটারটা লাগিয়ে মানে একটা তুমি পার্ট টাইম, ওটা পার্ট টাইম, এটা আমার নিজস্ব একদম নিজস্ব। তো কেউ যদি চায় যে সে পাস আউট করার পরে নিজে একটা ইসিজি মেশিন বা হলটার মেশিন নিয়ে এসে প্র্যাকটিস করবে, অবশ্যই করতে পারে। বা নিজস্ব ক্লিনিক টাইপেরও খোলা, নিজস্ব ক্লিনিক টাইপের খুলতে পারে। এবার নিজের পরিচিতিটার উপরে বিশেষ করে ডিপেন্ড করে। অ্যালাইড হেলথ সায়েন্সের এই তোমাদের ইসিজি কোর্স যেগুলো রয়েছে বা অন্যান্য কোর্স যেগুলো রয়েছে, তোমার অ্যাজ এ টেকনোলজি হিসেবে যে কোন কোন দিকগুলো ডেভেলপমেন্ট করলে আমাদের আরো উন্নতি হবে, যে আমাদের কোন কোন জায়গাগুলোতে ল্যাক রয়েছে সেগুলো যদি একটু বলো। দেখো, অনেক মেডিকেল কলেজ আছে এবং প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো অ্যাফিলিয়েটেড, সেখানে অনেক জায়গায় আছে যেখানে হয়তো কোনো পরিকাঠামো ঠিকঠাক নেই, হয়তো সেখানে শুধু ইসিজিটা শেখানো হয়। এমন এমন কলেজ আছে সেখানে শুধু ইসিজি করানো হয়, ইকো বা টিএমটি হলটার এগুলো নেই। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ইনস্টিটিউটে যদি টিএমটি হলটার এবং ইকো এই সমস্ত যেই কলেজগুলোতে আছে সেখানে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেওয়া, এবং যে জায়গাগুলোতে নেই সেই জায়গাগুলো আগে পরিকাঠামোটা ঠিক করে নেওয়া, তারপরে স্টুডেন্টদের অ্যাডমিশন নিলে তারা শিখতে পারবে, জানতে পারবে। একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে যদি শিখিয়ে দেওয়া যায় তিনিও হয়তো ইসিজি করে দেবেন, কিন্তু ইসিজি কে ডায়াগনোসিস করা এবং যে এই যে ইকো বা টিএমটি হলটার যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা যদি সে শিখতে পারে তবেই সে কর্পোরেট জায়গায় গিয়ে ভালো মতো করে প্র্যাকটিস করতে পারবে এবং সে তার একটা স্যালারি ডিজার্ভ করতে পারবে। আপকামিং যারা ইসিজি কোর্স করতে চাইছে বা করবে, তো তাদের জন্য তুমি কিছু বলতে চাও? তুমি যেই কোর্স নিয়েই পড়াশোনা করো, শুধু ইসিজি না, তুমি ডিএমএলটি, সিসিটি, ডিওটিটি যেটা নিয়েই পড়াশোনা করবে, সেই কোর্সটাকে তুমি মন থেকে পছন্দ করো, সে মন থেকে ভালোবাসো, সেই কোর্সটা নিয়ে করো, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যেহেতু তুমি একজন ইসিজি টেকনোলজিস্ট, আমি একজন ল্যাব টেকনোলজিস্ট, আমি তো গিয়ে আর তোমার ইসিজির কাজটা করব না, কারণ তুমি ইসিজির কাজটা করবে, আমি ল্যাবের কাজটা করব। তো তোমরা যারা যারা যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে এটা মাইন্ডসেট করে নাও, কারণ তোমাদের হাতে তো এখন সবার কাছে ফোন রয়েছে, সবার কাছে অ্যাক্সেস রয়েছে, যে তুমি জানতে পারছো কোনটা কি কি শেখানো হচ্ছে, এর ফিউচার কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমার হাতে রয়েছে। অর্থাৎ তোমাকে নিজেকেই কিন্তু আগে জেনে নিতে হবে যে আমি এই ফিল্ডে যাচ্ছি, মানে আমাকে এই ফিল্ডেই সবসময় থাকতে হবে।
ঠিক আছে, তো সেই মাইন্ড সেট আপটা নিয়ে যারা যারা পড়ছে তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় লক্ষ্যে পৌঁছেছে, তাই তো? একদম একদম। এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করব যে তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার। তো এছাড়াও যদি কোনো অন্যান্য ফিল্ড থেকে টেকনোলজিস্টরা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি চাই যে মেডিকেল টেকনোলজিস্ট আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য সবাই জানুক। কারণ দেখো, আমরা মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছি বিভিন্ন হসপিটালে কর্মরত বা প্রাইভেট সেক্টরে রয়েছি, আমাদের কিন্তু গুরুত্বটা নীরবে থেকে যাচ্ছে সবসময়, ঠিক আছে, যেটা আমরা উপলব্ধি করতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই পারে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।